ফুটবল বিশ্বকাপ আসতে এখনো দেরি আছে। পাক্কা এক বছরেরও বেশি সময় পর 2026 সালের জুন মাসে গিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু হবে, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা বিশ্বকাপ ফ্লেভার আসলে পাওয়া যাচ্ছে। কেন, কি কারণে? কারণ দুটো ম্যাচ, এবং দুটো ম্যাচেই আসলে বাংলাদেশের আপামর ফুটবল ভক্তরা সম্পৃক্ত থাকবে। 25শে মার্চ খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ 25শে মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে ভারতের। শিলংয়ে খেলাটা হবে। হামজা চৌধুরী প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলবেন, এবং এই ম্যাচকে ঘিরে একটা উত্তেজনা, উন্মাদনা বিরাজমান বাংলাদেশের ফুটবল ফ্যানদের ভেতরে। এবং সবাই এবার আসলে মনে প্রাণে বিশ্বাস করছে যে বাংলাদেশের ফুটবলে একটা উত্থান আসলে ঘটবে, এবং আমরা বারবার শুধু শুনে এসেছি বাংলাদেশের সোনালী অতীত ফুটবলে সেটা ফিরবে। এবার সত্যিকার অর্থেই ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, তিনিই খেলবেন বাংলাদেশের জার্সিতে। এবং তার সাথে আরো কয়েকজন প্রতিভাবান ফুটবলার, যেমন ইটালি প্রবাসী ফাহমিদুল, তিনি এসছেন। এরপর কাজেম এসছেন, কানাডা প্রবাসী আরো একজন ফুটবলার জামাল ভুইয়া রয়েছেন, তারেক কাজী রয়েছেন, এবং তাদের সাথে রয়েছেন বাংলাদেশের কিছু প্রতিভাবান ফুটবলার যারা এখানেই বেড়ে ওঠা। যেমন শেখ মোরসালিনের কথা আলাদা করেই বলতে হয়, কিংবা ডেফিনেটলি আলাদা করে বলতে হয় রাকিবের কথা, সোহেল রানাদের কথা। তো সব মিলিয়ে একটা ভালো ভাইব তৈরি হয়েছে, এবং সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ, এবার বোধহয় ভারতকে হারানো সম্ভব হবে, এবং সেটা দাপট দেখে। সুতরাং সেই ম্যাচের দিকে চোখ রাখতে হবে। 25শে মার্চ খেলা হবে শিলংয়ে। 26শে মার্চ কি? 26শে মার্চ হলো বিগ ম্যাচ। পুরো গোটা ফুটবল বিশ্বের কাছে যেই ম্যাচটার একটা অপরিসীম একটা অ্যাপিল রয়েছে। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে। ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলবে 26শে মার্চ ভোরবেলাতে। তো ব্রাজিল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে, এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। 12 ম্যাচে 25 পয়েন্ট হচ্ছে আর্জেন্টিনার। ইউরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এবং ব্রাজিল 21শে মার্চ খেলবে কলম্বিয়ার বিপক্ষে। 6:45 এই ম্যাচটা হবে। এবং ব্রাজিলের ফুটবলারদের নামের পাশে অনেকগুলো ইয়েলো কার্ড রয়েছে। 10 ফুটবলের পাশে আসলে ইয়েলো কার্ড, এবং তারা কেউ যদি কলম্বিয়ার বিপক্ষে ইয়েলো কার্ড পায় তাহলে দেখা যাবে যে সে হয়তো আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না। নেইমার খেলতে পারবে কিনা শঙ্কা রয়েছে, কারণ নেইমার নিজেও আসলে ইনজুরিতে রয়েছেন। তো সেই ক্ষেত্রে তার খেলা নিয়ে একরকমের সংশয় রয়েছে। দেন এগেইন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, তো সেটা তো একটা আলাদা একটা আকর্ষণ ফুটবল প্রেমীদের কাছে থাকবেই। সো ব্যাক টু ব্যাক, অর্থাৎ 25শে মার্চে একটা ম্যাচ, এবং 26শে মার্চ ভোরবেলাতে আর একটা ম্যাচ, এবং একটা ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এবং আর একটা ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। সুতরাং একটা আলাদা এক্সাইটমেন্ট তো থাকবেই। সুতরাং একটা বিশ্বকাপ আবহাওয়া আসলে বিরাজমান এই মুহূর্তে দেশের ফুটবল অঙ্গনে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।